ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী যারা 2023 সালে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা সাজেশনে যা উল্লেখ করা হয়েছে সেটা তিনটা অংশ। তোমরা জানো যে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ থেকে প্রশ্ন হবে। ক বিভাগ থেকে তোমাদের প্রশ্নগুলো শিখতে হবে 2015 থেকে 2021 সাল পর্যন্ত, এবং এই ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো 2015 থেকে 21 সাল পর্যন্ত পড়বে। আর 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি এই 15 থেকে 21 সালের মধ্যে পাওয়া যায় তাহলে সেই প্রশ্নগুলো তোমরা বাদ দিবে। তাহলে তোমরা ক বিভাগের 12টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা সাজেশন খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন আত্মবিলাপ কবিতায় কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনের কি পরিণতি ঘটিয়েছে, খেন্তিকে তার পরিচয় দাও, মানুষের শ্রেষ্ঠ গুণাবলীর অধিকার প্রসঙ্গে সভ্যতার সংকট প্রবন্ধে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি তুলে ধরো। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, উক্তিটি ব্যাখ্যা করো। আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি, ব্যাখ্যা করো। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, ব্যাখ্যা করো। অভাব অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী, উক্তিটির সত্যতা বিচার করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর তোমাদের যা দিয়েছি সেটা হচ্ছে সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, ভক্তিরূপ দেখাতে পারেনি, ব্যাখ্যা করো। সব ধর্মই সত্য, এই কথা মানা যায় না, তবে সব ধর্মের মাঝে সত্য আছে, সেটি বিশ্লেষণ করো। মনন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল, বাহিরে এবার হইল অন্তরে, কিভাবে সংক্ষেপে লিখ। এগুলো ওগুলো কালা নয়তো যেন হলুদ রঙা সপ্ত ঝুলছে, ব্যাখ্যা করো। যৌবনে দাও রাস্তিকা প্রবন্ধে প্রমোদ চৌধুরী যৌবন বলতে কি বুঝিয়েছেন? যৌবনে দাও রাস্তিকা প্রবন্ধে দেহের যৌবন ও মনের যৌবনের পার্থক্য নির্দেশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরো দিয়েছি পৃথিবীর আলো আজ পর্যন্ত তার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না, উক্তিটি পার্থক্য বিশ্লেষণ করো। বারবার ফিরে আসে কবিতার প্রেক্ষাপট বর্ণনা করো, বাংলায় অনুবাদ করো। যেমন তোমাদের ইংরেজিতে ছোট ছোট প্যাসেজ দেওয়া থাকবে বা প্যারা দেওয়া থাকবে, সেটা সেটা কি ধরনের থাকবে, আমি এখানে কি ওয়ার্ড হিসাবে বা কি সেন্টেন্স হিসাবে প্রথম বাক্যটিকে আমি দিয়েছি। যেমন বুকস আর ম্যানস বেস্ট কম্পানিয়নস ইন লাইফ, এটা দিয়ে শুরু হবে, এরপর 5-7টা বাক্য থাকবে, সেটা তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে। একইভাবে দিয়েছি ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য ভার্চুস হুইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট, নলেজ ইজ ভাস্টার দ্যান অ্যান ওশান, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে 5টা দিয়েছি নমুনা, 5টা থেকে যে কোনো একটা আসতে পারে, আবার নাও আসতে পারে, তবে এই ধরনের প্রশ্ন হবে, অনুবাদ একটা আসবেই তোমাদের, এইটুকু বলা যায়। এরপরে আসো গ বিভাগে। গ বিভাগে ঐকতার কবিতা দিয়ে আমি 3টা প্রশ্ন দিয়েছি, ডাহুক কবিতা দিয়ে 2টো প্রশ্ন দিয়েছি। এখান থেকে আসতে পারে, ঐকতার এবং ডাহুক কবিতা খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানে দেখে নেবে। এরপরে দিয়েছি আত্মবিলাপ কবিতার মূল বক্তব্যটা শিখে ফেলবে তোমরা, এখানে কবির কিছু মর্মবেদনা রয়েছে সেটা তোমরা শিখে ফেলবে। এবং বনলতা সেন কবিতা অবলম্বনে ভ্রমণ ক্লান্ত কবি যে নিরাশ্রয়ী মন কিভাবে শান্তি পেল সেটা তোমরা শিখবে। বারবার ফিরে আসে কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখবে। বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত দিয়েছেন তার বর্ণনা দিবে। তৈল প্রবন্ধ অনুসারে যে অসামান্য মহিমা বর্ণনা রয়েছে সেটা তোমরা শিখবে। রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপরে তোমরা শিখবে নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র, আবুল মনসুর আহমেদ তার হুজুর কেবলা গল্পের সহযোগী চিত্র হয়েছে তা আলোচনা করো। পীর সাহেবের চরিত্র আলোচনা করো। এরপরে আছে কিছু ব্যাকরণের প্রশ্ন, বানান গীতির, এখানে 11, 12, 13, 14 থেকে একটা আসতে পারে। পত্র আছে, চাকরির আবেদন আছে, মানপত্র আছে, এখান থেকে একটি আসতে পারে। 15, 16, 17 থেকে একটা আসবে, 11, 12, 13, 14 থেকে একটা আসবে, এখানে থাকবেই আশা করা যায়, হয়তো একটু অদল বদল করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো শিখলে আশা করি ফাইনাল পরীক্ষায় তোমাদের যথেষ্ট কাজে লাগবে, তোমরা ভালো করে শিখবে। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষা, বাংলা পরীক্ষা ভালো হবে।
সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।